আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের সেলাইয়ের পর্বে আমি আবার একটি নতুন শাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়েছি। এই শাড়ির ডিজাইনটি আমি কিভাবে ড্রয়িং করেছি এবং কিভাবে সেলাই করছি সেটা পুরোটাই কিন্তু এই ভিডিওতে রয়েছে। তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আশা করি। এই শাড়িটিতে পুরো অল ওভারই কিন্তু হাতের কাজ করা এবং নিচে পাড় হিসাবে আমি কিন্তু একটি ডিজাইন করেছি। আপনারা যে এখন অংশটা দেখছেন এটা কিন্তু পাড়ের অংশ, আর প্রথম যে অংশটা দেখেছেন এটা কিন্তু আঁচলের অংশ। পুরো 6 হাতই আমি কিন্তু আঁচলের অংশটা সেলাই করেছি আর 6 হাত করেছি পাড়ের অংশে। এটাকে লাকনো হাতের কাজও বলা যায়। এখন লাকনোর কাজটা খুব চলছে। আর এটা আমি কিন্তু জর্জেট কাপড়ের উপর করেছি। তাই কিভাবে ড্রয়িং করছি আসুন সবাই দেখি। প্রথমে আমি একটু বড় সাইজের কাগজ নিয়েছি। একটা লতা এঁকে নিতে হবে এবং লতাটা আমি কিভাবে ঘুরিয়ে এঁকেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। আসলে এখানে ড্রয়িং করার সময় মুখে বলার চেয়ে আপনারা দেখেই কিন্তু শিখতে পারবেন। আর মাঝে মাঝে ক্যামেরার একটু ডিস্টার্বের কারণে একটু ঝাপসা চলে আসছে, এজন্য কিন্তু আমি সরি বলে নিচ্ছি। লতা ঘুরিয়ে আঁকতে হবে। আমি যেভাবে যেভাবে করে আঁকছি আপনারা কিন্তু সেভাবেই আঁকবেন, তাহলে পুরো ড্রয়িংটাই কিন্তু কমপ্লিট করে নিতে পারবেন। মাঝে এখানে একটা ছোট 5 পাপড়ির ফুল আঁকতে হবে, তাই আমি অংশটা মুছে দিলাম।
ডিজাইনটি রেডি হয়ে গিয়েছে। আপনারা এভাবে দেখেন, আমি যতটুকু এঁকেছি ঠিক ততটুকু দিয়ে কিন্তু আপনারা পুরো একটা শাড়ি ডিজাইন করে ফেলতে পারবেন। এই অংশটা ঠিক উপর থেকে কিন্তু এই অংশটা আবার বসিয়ে বসিয়ে পুরো শাড়িটাই কিন্তু কভার করা যাবে। আমি এভাবে কিন্তু পুরো শাড়িটাই ড্রয়িং করেছি। আমি দেখাচ্ছি, আমি যে যতটুকু ডিজাইন এঁকেছি ঠিক এটা কিন্তু ঠিক এতটুকু, আর তার উপর থেকে কিন্তু এই ডিজাইনটি আবার বসিয়ে বাড়িয়ে নিয়েছি। আপনারাও কিন্তু এভাবেই কিন্তু পুরো শাড়িটাই ড্রয়িং করে নিতে পারবেন। আর আমি কিন্তু পুরো শাড়িটা ফ্রি হ্যান্ডে এঁকেছি, আমার কোনো কার্বন পেপার লাগেনি, কারণ জর্জেট কাপড় কিন্তু এমনিতেই একটু পাতলা, যার কারণে ফ্রি হ্যান্ডেই আঁকা যায়। আর পুরো সেলাইটাই আমি কিন্তু রেশমি সুতো দিয়ে করেছি, আর এই রেশমি সুতো কিন্তু আউন্স আকারে বিক্রি হয় যে কোনো সুই সুতোর দোকানে। আমি অল্প একটু ড্রয়িং করেছি জাস্ট আপনাদের সেলাইটা একটু দেখানোর জন্য। আর পুরো ডিজাইনটাই কিন্তু শাড়ির উল্টো সাইডে আঁকবেন, কারণ সেলাইটা কিন্তু উল্টো সাইডে হবে। আর আমি প্রত্যেকটা সেলাই কিন্তু 3টে সুতো দিয়ে করেছি, কারণ সুইয়ের মধ্যে আমি 3টে সুতো ভরে নিয়েছি।
করে আয়রন করে তারপর কিন্তু ভিতরে যে দেখা যাচ্ছে চুমকির একটা কাজ মানে সিকোয়েন্সের কাজ, সেই সিকোয়েন্সের কাজটা করে নিয়েছি। আগে কিন্তু ওয়াশ করে নেবেন, তারপর আয়রন করে নেবেন, তারপর কিন্তু এই সিকোয়েন্সের কাজটা করতে হবে। ফুল এবং 3 পাপড়ির ফুলের মধ্যে আমি কিন্তু এই সিকোয়েন্সের কাজটা করেছি। আমি কি সিকোয়েন্স দিয়ে করেছি সেটা দেখাচ্ছি। এটা হলো সাদা পানি কালারের সিকোয়েন্স মানে চুমকি। এটা সুই সুতার দোকানে তোলা হিসাবে বিক্রি করে। আমি সবচেয়ে ছোট সাইজেরটা কিনে নিয়েছি। তোলা 30 থেকে 40 টাকা হতে পারে। আমার এই পুরো শাড়িতে কিন্তু 2 তোলা চুমকি লেগেছে। আপনারা 2 তোলা কিনলে কিন্তু চলবে। আর এই চুমকিটা আমি কিন্তু খুব চিকন সিলভার জরি সুতো দিয়ে লাগিয়েছি। এই সিলভার জরির সুতো কিন্তু সুতার দোকানে কিনতে পাওয়া যায়। আপনারা সুই সুতার দোকানে চাইলে কিন্তু ওরা দিয়ে দেবে। এভাবে প্রত্যেকটা ফুলের পাপড়ির মধ্যেই কিন্তু আমি দুটো করে চুমকি বসিয়ে নিচ্ছি। আমার কিন্তু পুরো ফুলটাই কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমি কিন্তু 3 পাপড়ির যে ফুল এঁকেছি বা 4-5 পাপড়ির যে ফুল এঁকেছি সেই প্রত্যেকটা ফুলের মধ্যেই কিন্তু আমি সিকোয়েন্সের কাজ করেছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কোন কোন অংশের মধ্যে আমি কিন্তু সিকোয়েন্সের কাজ করছি। এবং এটা খেয়াল রাখবেন অবশ্যই আগে সুতোর কাজ করবেন। সুতোর কাজ করার পরে কিন্তু ওয়াশ করে ভালো করে আয়রন করে তারপর কিন্তু সিকোয়েন্সের কাজটা করবেন। কারণ সিকোয়েন্সের কাজ করার পরে কিন্তু আয়রন করা যাবে না। তাই আগেই কিন্তু সুতোর কাজটা করে তারপর সিকোয়েন্সের কাজটা করতে হবে। আশা করি আজকের কাজটি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন এমন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।